হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। আবারও একটা জিনিস বলার জন্য আপনাদের সামনে এসেছি। আপনারা দেখেছেন যে প্রফেসর ইউনুস সাহেবের প্রেস সেক্রেটারি শফিক সাহেব উনি এক এক সময় এক একটা বিভ্রান্তিকর তথ্য দিয়ে স্পেশালি ব্রিটেনের যে সাংবাদিক সমাজ যারা আছেন অথবা মানুষকে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বা বিভ্রান্ত করে যাচ্ছেন। আমরা যদি একটি জিনিস বলি যে বিভিন্ন মিডিয়া আমরা দেখছি যে ইউনুস সাহেবের সেটা অফিসিয়াল ভিজিট বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বলতে পারি অফিসিয়াল ভিজিট, বাট এটা কোনো সরকারি রাষ্ট্রীয় কোনো ভিজিট বলে মনে হচ্ছে না বিভিন্ন সংবাদ মাধ্যমে। কারণ যদি রাষ্ট্রীয় ভিজিট হতো তাহলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে কেউ না কেউ গিয়ে ইউনুস সাহেবকে বিমানবন্দরে রিসিভ করতে হবে। আমরা দেখেছি যে বাংলাদেশের লন্ডনের হাই কমিশনার উনি গিয়ে রিসিভ করেছেন এবং এখানে একটি হোটেলে উঠেছেন। যে এখানে রাষ্ট্রীয় ভিজিটের কোনো নমুনা নেই এবং রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিনিধিরা এমপিরা দেখা করেছেন, পার্লামেন্টারি কমিটির যে এমপিরা দেখা করেছে সেটা অন্য বিষয়, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও অফিসিয়ালি কেউ ভিজিট করেনি এবং তারা বলেনও নি। শফিক সাহেব গতকালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে কিয়ার স্টরমারের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু কিয়ার স্টরমার কানাডাতে আছেন। কিন্তু আমার কাছে নিউজ আছে যেটা যে অ্যালায়েন্স নিউজ, যেটা ইউকে প্রাইম মিনিস্টার কিয়ার স্টরমার উইল ট্রাভেল টু কানাডা লেটার দিস উইক টু মিট কানাডার প্রাইম মিনিস্টার। তার মানে উনি কিন্তু লন্ডনে আছেন এবং কানাডাতে যাবেন উনি জুনের 14 তারিখে উনি সকালে যাওয়ার লেটার দিস উইক, তার মানে শেষে। এই জিনিসটা আসলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এই জন্য বাংলাদেশের বিভিন্ন নিউজ পেপার আমি দেখলাম, আমি লাইভটি দেওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন নিউজ পেপার আমি যদি একটা 10 জুনের ঢাকা ট্রিবিউন আমি যদি এটা একটু বলি আপনাদেরকে, চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস রিচড লন্ডন অন টুইসডে অন 4-day অফিসিয়াল ভিজিট to the United Kingdom aiming to enhance bilateral relations. এখানে আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে, যেখানে 4 জুন অ্যাক্টিং ফরেন সেক্রেটারি রুহুল আলম সিদ্দিকী বলেছেন যে উইল হোল্ড বাইলেটারাল টক্স উইথ ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্যার কিয়ার স্টারমার। আরও বলেছেন ইউকে ফরেন সেক্রেটারি ডেভিড লামি ইজ এক্সপেক্টেড টু মিট দ্য চিফ অ্যাডভাইজার। এখানে টোটালি দুটা জিনিসেই মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। গত 4 জুন আমরা যদি বলি যে গতকালকে শহীদ সাহেব যে প্রেস কনফারেন্সে বলেছেন যে প্রাইম মিনিস্টারের সাথে কথা হবে, প্রাইম মিনিস্টার কথা হওয়ার কথা ছিল, কিন্তু প্রাইম মিনিস্টার তো কানাডায়, কিন্তু ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্যার কিয়ার স্টারমার কিন্তু লন্ডনে আছেন এবং এই সপ্তাহের শেষে উনি কানাডায় যাবেন G7 লিডারদের সাথে মিট করার জন্য কানাডায় যাবেন। যাই হোক, এইসব তথ্য আসলে বিভ্রান্তিকর। আমরা মনে করি যে সরকারের উচ্চ পর্যায়ের একজন প্রেস সেক্রেটারি, ওনার কাছ থেকে বিভ্রান্তিকর তথ্য, উনি হয়তো ভেবেছেন যে যুক্তরাজ্যে যারা থাকেন তারা হয়তো এইসব বুঝবেন না, আমি যা বলবো তাই শুনবেন এবং বুঝবেন। হয়তো বাংলাদেশে যেমন নিউজ মিডিয়াগুলিকে যেভাবে কন্ট্রোল করা হচ্ছে, হয়তো ভাববেন যে এখানেও মানুষদেরকে সেভাবেই কন্ট্রোল করা হবে, বলা হবে। তাই যাই হোক, একটা জিনিস যেটা আমরা দেখেছি যে ইউনুস সাহেব আসার পর থেকে এখন পর্যন্ত 2-1 জন মানুষের সাথে মিট করেছেন, যেটা বিভিন্ন ব্যবসায়িক টোর হতে পারে, এটা কোনো সরকারি বাইলেটারাল, এখানে যেটা আমরা বলতে পারি যে বাইলেটারাল টক্স উইল নট বি হ্যাপেন উইথ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার, যেটা আমরা এখন পর্যন্ত ওনারা কোনো কনফার্মেশন ব্রিটিশ প্রাইম মিনিস্টারের অফিস থেকে পাওয়া যায়নি। এবং যেটা উনি শফিক সাহেব বলেছেন যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কানাডায়, ব্রিটিশ প্রাইম মিনিস্টার ইজ স্টিল ইন ইউকে। এবং আমরা বিভিন্ন নিউজ সোর্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে কানাডায় যাবেন উনি এই সপ্তাহের শেষে, তার মানে শুক্রবারে। যাই হোক, ব্রিটেনের জনগণ আসলে গণতান্ত্রিক দেশ, এখানে কথা বলার অধিকার রয়েছে, অধিকার থাকে। হয়তো বাংলাদেশের বাস্তবতায় কথা বলার অধিকার স্তব্ধ করা হয়। এখন আমার এই ভিডিওটি দেখার পরে অনেকে হয়তো ভাববেন যে আমি কারো বিপক্ষে বলছি না, আমি বলবো যে শফিক সাহেবের বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। উনি আজকে একটা বলেন, কালকে একটা বলেন। আমরা যেমন সেই জিনিসটা থেকে আসলে বিরত থাকা মনে হয় ভালো, কারণ সাংবাদিকতা করেন, হয়তো অনেকদিন ধরে হয়তো করবেন আপনি প্রেস সেক্রেটারি, আমরাও লেখালেখি করি দীর্ঘদিন ধরে, 3 দশকের বেশি সময় হবে। তার মানে এই না যে আপনি মিথ্যা বলবেন আর পাবলিক শুনবে, সেটা ভাববার কোনো বিষয় না। ব্রিটেনের মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া সহ ব্রিটেনের মিডিয়ায় সত্য জিনিস উঠে আসে। আপনার হয়তো বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তারপর আমরা আরও দেখেছি যে মানে চিফ অ্যাডভাইজারের যে সেটাকে ফলাওভাবে বাংলাদেশের সব মিডিয়া, স্পেশালি রাষ্ট্র নিয়ন্ত্রিত অথবা রাষ্ট্রের সরকারের অনুগামী মিডিয়াগুলি সুন্দর করে, আমি ঢাকা ট্রিবিউনের 10 জুনের যে পেপারটা আমি প্রিন্ট করেছি, সেখানে 4 জুনে
যেটা অ্যাক্টিং ফরেন সেক্রেটারি রুহুল আলম সিদ্দিকী বলেছিলেন যে there will be bilateral talks with British Prime Minister Sir Keir Starmer. Also, there is an expected to meet with the Foreign Secretary David Lammy. কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো মিডিয়া, কোনো ব্রিটিশ মিডিয়া কোথাও কখনো এমন কিছু কোনো অ্যাপয়েন্টমেন্টের বা কথা বলার কোনো সুযোগ আমরা কোনো কিছু আমরা দেখি নাই। সুতরাং আমরা শফিক সাহেবকে বলবো যে ভাই, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই। এদেশের মানুষ ব্রিটেনে যারা আছেন, বাঙালিও যারা ব্রিটেনে আছেন, তারা তাদের ছেলেমেয়েরাও লেখাপড়া করেছে এবং তারাও মোটামুটি কম বেশি লেখাপড়া করেছে বা করে আসছে অথবা এখানে আসার পরে করেছেন। সুতরাং সো ডোন্ট ট্রাই টু স্প্রেড রিউমার্স এবং লাইস এবং বেসলেস ইনফরমেশন বাই এখানে বলে লাভ নেই। এখানে দ্যার ইজ এ লটস অফ সোর্সেস হুইচ পিপলস অফ ব্রিটেন ক্যান গেট ইনফরমেশন ফ্রম মেনি সোর্সেস। সো আপনারা এখানে অযথা বিভ্রান্তিকর তথ্য দিয়ে এখানে বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করার কোনো অবকাশ করে লাভ নেই। আমরা মনে করি যে এখানে বাঙালি যারা আছেন তারা হয়তো আমরা মেইন স্ট্রিম মিডিয়া অথবা মেইন স্ট্রিম মিডিয়া, তো আমরা যদি মেইন স্ট্রিম পলিটিক্সে এখানে অনেকেই জড়িত আছেন, তাদের মধ্যে এখানে মূল ধারার রাজনীতিতে অনেক কমিউনিটি অনেক মানুষ জড়িত আছেন। তারপরে মূল ধারার নিউজ মিডিয়াগুলি, বিবিসি বাংলা, তারপর বিভিন্ন নিউজ পেপারগুলি আছে, এগুলি কিন্তু আমরা সবসময় পড়ার চেষ্টা করি। সুতরাং আমি ওই শফিক সাহেবকে বলবো যে আপনি আসছেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রফেসর ইউনূস সাহেব আসছেন, আপনার রিয়েল নিউজগুলি তুলে ধরেন, তারপর এগুলি জনগণ পড়বে। এগুলি ট্রান্সলেটও কিন্তু করা যায় বা ইংলিশেও পড়া যায়, ট্রান্সলেট করা যায়। সো আপনারা বিভ্রান্তিমূলক তথ্যগুলি থেকে বিরত থাকুন, সেটা দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো। এবং এখানে বাঙালির মধ্যে ডিবেটস মানে ডিভাইড অ্যান্ড রুলস এবং ওই একটা কেওয়াস সৃষ্টি করার পায়তারা যদি আপনি মিথ্যা সংবাদগুলি প্রচার করে, মিথ্যা ইনফরমেশনগুলি দিয়ে, কারণ আমরা কিন্তু ব্রিটিশ প্রাইম মিনিস্টার বা ব্রিটিশ মিনিস্টারদের তাদের বিভিন্ন নিউজ মিডিয়া থেকে, সোর্স থেকে আমরা কিন্তু খবর জানতে পাই সামহাও যে তারা কখন কোথায় যাচ্ছে, এগুলি আমরা দেখতে পাই, আমরা নিউজগুলি পাই, এগুলি আগে থেকেই প্রিবুক থাকে। সুতরাং আপনি বলছেন যে প্রাইম মিনিস্টার এখানেই আছেন, সুতরাং কন্ট্যাক্ট করতে পারছেন না, সেটা আপনাদের ব্যর্থতা বা কোনো সামহাও হয়তো ব্রিটিশ প্রাইম মিনিস্টার ভেরি বিজি উইথ হিজ জবস অ্যান্ড অ্যাক্টিভিটিস। সো এখানে আপনারা পারেন নাই, কারণ আপনাদের হয়তো ইম্পর্টেন্ট কোনো ডিসকাশন, আলোচনার বিষয় নাই যে ওনার সাথে আমরা ডিসকাস করবেন, এবং হয়তো উনি আপনাদেরকে সময় দিচ্ছেন। আপনারা জাস্ট ইউ ট্রাইড ইউর বেস্ট টু কন্ট্যাক্ট উইথ হিম, হিজ টিম, প্রাইম মিনিস্টার্স টিম, পিএনস টিম। সো আপনারা হয়তো পারেন নাই, সেটা আপনাদের ব্যাপার। ডেভিড লামি ফরেন সেক্রেটারি, উনিও হয়তো ব্যস্ত আছেন বা আপনারা চেষ্টা করেছেন, পারেন না। কারণ 4 তারিখ যখন আপনাদের অ্যাক্টিং ফরেন সেক্রেটারি রুহুল আমিন সাহেব বলেছিলেন, তখন হয়তো তখন থেকে আপনারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু হয়তো কন্ট্যাক্ট পাচ্ছেন না। কারণ তারাও হয়তো আপনাদের যে ভিতরের সিনারিওটা, বাংলাদেশের যে বর্তমানে যে রিয়েল সিনারিও বাংলাদেশ, এটা হয়তো তারা জেনেছেন বা জানেন। সুতরাং মিথ্যা তথ্য বা বিভ্রান্তমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকাটা মনে হয় সবার জন্যই ভালো থাকবেন ভিউয়ার। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটি আনস্পিক। ধন্যবাদ আপনাদের সবাইকে।